আতিয়ার হইল আল্লাহর জিকির। 1 নম্বর আতিয়ার হইল তওবা করিয়া গুনাহ করা বাদ দেবা, আর 2 নম্বর আতিয়ার হইল আর ছুটাইবার লাগিয়া আল্লাহ তাআলার জিকির। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইন্নালি কুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইতরা প্রত্যেকটা বস্তু ভেদাউলা হইলে দাগ লাগলে সফাই করবার হাতিয়ার আছে। মানুষের দিল যে সময় জঙ্গারালা বনি যায়, যে সময় দাগ আলা বনি যায়, এই দিল দিয়ে সফাই করবার হাতিয়ার হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির করলে ভাই, আল্লাহর জিকির করলে আগুন দিয়া দেখছি আমরা খামার হকলে আমি ছোটবেলা দেখছি আমার আব্বা জানোর লোকে বাজারও গেছি দা লইয়া গেছেন, দা নিয়া খামার দেখছেন, জঙ্গারালা দা খামারে নিয়া ওখানে আগুনে থারাইছে, আগুনে থারাইয়া পয়লা আগুন দিয়ে জ্বলায়, জঙ্গারও আগুন ধরায়, খুব বালা করে জঙ্গার যে সময় জ্বলিয়া লাল বনে গেছে, তখন খামারে হালাইদি দরিয়া ওখান বার করছে, বার করিয়া আরো কিতা এখান দিয়ে মালখানো দরিয়া পাত্রর উপরে রাখছে, দুই দ্বারা দুইটা খামার দেখছি, আমার চৌকে দেখছি, হালাই তার হালাইয়ে ধরে আছে তার সিস্টেম, আর দুইয়ে গিয়ে উত্তরা দিয়ে বাড়ি আনি শুরু করছেন, ওগিয়ে হদারাত বাড়ি মারে, ওগিয়ে হদারাত মারে, ওগিয়ে মারে তো ওগিয়ে তুলে, আর ফিরিয়া ওগিয়ে তুলে বলা ওগিয়ে মারে। ওই বাড়ি দেওয়ার কতবিল বাড়িয়ানির বাদে জঙ্গার নাই সাপ। আমরা ইনোর বেশিরভাগ মানুষ হয় বা বাসখান্দির লাইনোর, নয় বা বদরপুরের লাইনোর। বদরপুরি এবং বাসখান্দি দুইজনের ফির সাহেব, দুইজনের শেখুল হাদিস উস্তাদ সৈয়দুনা হযরত হুসাইন আহমদ মদনী নাওয়ারাল্লাহু মারকাদাহু। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা যেটা, এটা হইল চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার 1 নম্বর সবক হইল 6 তাসবিহ, 2 নম্বর সবক হইল 12 তাসবিহ। 1 নম্বর সবক কিতা বলে, 1 নম্বর সবক হইল গুনাহ লাগিয়া দিল যে জঙ্গারালা বনছে, 1 নম্বর সবক হইল দা জঙ্গারালা দা ওখান আগুনি থারানি, 1 নম্বর সবক। 2 নম্বর সবক হইল আগুনিতনে জঙ্গারালা দা বার করিয়া বাড়িয়া নেই। 1 নম্বর সবক কিতা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রোজানা দিনে 100 রাইতে 100। 2 নম্বর 1 নম্বর সবকর 2 নম্বর তাসবিহ হইল আলহামদুলিল্লাহ, দিনে 100 রাইতে 100। 3 নম্বর তাসবিহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, দিনে 100 রাইতে 100। 4 নম্বর তাসবিহ হইল আল্লাহু আকবার, দিনে 100 রাইতে 100। 5 নম্বর তাসবিহ হইল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কিছু সিফত তারিফ করিয়া তার কাছে গুনার মাফি চাওয়া হইল 5 নম্বর তাসবিহ। 6 নম্বর তাসবিহ হইল দুরূদ শরীফ। এই 6 তাসবিহ সবক দেন, এই 6 তাসবিহ নয়া মুরিদ হইয়া দেন, এই 6 তাসবিহ আদায় করবা, তান কলব গুনার যে জঙ্গার ধরছে, জঙ্গারের উপরে এশকর আল্লাহর এশকর আগুন জ্বলিব, নবীর এশকর আগুন জ্বলিব। এই 6 তাসবিহ জিকিরে তান এই কলবর ভিতরে জঙ্গারের উপরে আগুন ধরব, এশকর আগুন ধরব। এশকর আগুন যে সময় ধরবো, তখন ফিরসাবর গেছে যাইবা, গিয়া কইবা তাই যখন হুজুর আমি এই 6 তাসবিহ আলহামদুলিল্লাহ শুদ্ধ করি পারি, আদায় করি, এখন আমার সবক দুলাইয়া দেখুয়া। ও দ্বিতীয় তাসবিহ দেওয়া হইব, খামারে আগুন ধরায় লাল বানায়, দ্বিতীয় তাসবিহ গীতা করে বলে আগুনিতনে বার করিয়া বাড়িয়ানি শুরু করে। ও চিশতিয়া তরিকার দ্বিতীয় তাসবিহ হইল কলিমায়ে তয়্যিবা দিয়া আরম্ভ, যেগুলোর নাম হইল নফি আর ইসবাত। পয়লা নফি করা হয়, পয়লা না করা হয় লা ইলাহা কোনো মাহবুদ নাই, লা ইলাহা কোনো মাহবুদ নাই, এর বাদে ইল্লাল্লাহ হইয়া ইসবাত করা হয় যে একমাত্র আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই। ও জিকির গুর লগে বাড়িয়ানি আছে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার জরিয়ায় আজকে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন কোনায় হাদিসের সবক চলছে, হাদিসের দর্শ চলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তান ফিরাকির এক কিতাবের মধ্যে আনছেন সব তরিকাত লাসারি আছে, মাথা লাসারি আছে, কলব বাড়িয়ানি আছে, সব তরিকাত। ওই জিকিরও হইতো, কলব বাড়িয়ানি হইতো।
লা আপনি বাউদারার পিস্তানোর 2 আঙ্গুল নিচে ওখানে কল্প থাকে, ওখানে দিল থাকে। আপনি লা কইতে দিশা করবা অবাই দিয়া, আর অন্তরে শুরু করিয়া ডাইনে দি রোয়ানা দিবা। মুখ লইয়া আপনি ডাইনে দি রোয়ানা দিবা। লা কইতে দিশা করবা আপনি কোন কিছু নাই, এর বাদে ডাইনোর পিস্তানোর সুদা ওবাই মুখ লইয়া লইয়া আপনি ডাইনোর পিস্তানোর সুদা যাইবা। অন গিয়ালে ইলা আরম্ভ করবা, অন গিয়ালে ইলার ই আরম্ভ করবা করিয়া আপনি মুখ ডাইন মুখা লইয়া যাইবা। ডাইনোর খান্দর বাই দিয়ে ইশারা করিয়া আপনি হা হইবা। লা হইতে কোনো কিচ্ছু নাই, ইলা হইতে কোনো কিচ্ছুর মহব্বত নাই, এমনকি ফরিস্তারও মহব্বত নাই। আর হা হইতে সময় যা আছিল সমস্ত করে দি ফেলাই দিলাম, সমস্ত ফেলাই দিলাম, ও সারা না করে দিলাম আপনি। আর এর বাদে কইবা কলবরে ঘুরে আনিয়া ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবক নাই 12 তসবিহ, যার কারণে আর ইনো ফিরাকির ফাটও নাই। এর কারণে এই লাইনে দিয়ে আর লম্বা করতাম আমি চাইয়ার না। তবে অনুরোধ রাখতাম চাইয়ার যে হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূলে ফরমাইতরা, মান যাকারানি ফি নফসিহি যাকারতুহু ফি নফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহর রাসূলে কইতরা যে মানুষ একলা একলা আমার জিকির করব, আল্লাহ ফরমাইতরা হাদিসে কুদসি, যে মানুষ একলা একলা আমার জিকির করব আমি একলা তার ইয়াদ করব। আর যে মানুষে আরো মানুষ লইয়া বইয়া জমাতের সহিত আমার ইয়াদ করব, আমি এই আরো বালা জমাত বালা মজলিস তার জিকির করব। সুবহানাল্লাহ। ওদিকে আমরা জান যে তসবিহ আছে, 6 তসবিহ হইলে 6 তসবিহ, 12 তসবিহ হইলে 12 তসবিহ, ইসমে জাত হইলে ইসমে জাত, পাঁচান পাঁচ জিকরে কলবি মুরাকাবা ইত্যাদি সবক জান যে গুতাছে আমরা সবক সকল আদায় করব। আর এর মাঝে খুসুসান আওয়াজ দিয়ে জিকির করা চিস্তিয়া তরিকাত 12 তসবিহ, 6 তসবিহ আওয়াজ দি নাই, ইসমে জাত আওয়াজ দি নাই। আর বাকি যে তসবিহ যেগুলা এগুলার লগে তো আওয়াজের প্রশ্ন নাই, এগুলা মুখ দিয়ে উচ্চারণ করা নাই, মুখ দিয়ে উচ্চারণ করা নাই, খালি দিয়ান দিয়া আপনার পাঁচান পাঁচ, আপনার জিকরে কলবি, আপনার মুরাকাবা, এটা হইল দিয়ানোর কারবার, জিব্বা দিয়েও জিকির করা নাই। আর ফয়লাকুর 3 তসবিহ, 6 তসবিহ, 12 তসবিহ, ইসমে জাত, এই 3 তসবিহ মুখ দিয়ে দফা লাগে। এই 3 তসবির মাঝে একটাও তসবিহ আছে যেগু আওয়াজ দিয়া চিস্তিয়া তরিকা, কাদিরিয়া তরিকাত আওয়াজ দিয়া জিকির আছে, নকশবন্দিয়া তরিকা, সুহরবর্দিয়া তরিকাত আওয়াজ দিয়া জিকির নাই আসিল। তবে মুতাখিরিন আউলিয়ায় নকশবন্দিয়ায়, মুতাখিরিন আউলিয়ায় নকশবন্দিয়ায় আমরা চিস্তিয়া তরিকাত তনে আওয়াজ দিয়া জিকির নিয়া তাইনো জিকির করি, আওয়াজ দিয়া জিকির করা নিল আইন, তাইনো আওয়াজ দিয়া জিকির করা নিল আইন। এখানে বলে আওয়াজ দিয়ে জিকির করলে কলবর দরজা আছে 2টা, কলবর দরজা আছে 2টা, এক দরজা উপরে দিয়া এক দরজা নিচে দিয়া, যেটা খুলে বিনা আওয়াজে জিকির করলেও খুলে, বিনা আওয়াজে জিকির করলে সময় লাগে বেশি, আওয়াজ দিয়ে জিকির করলে সময় লাগে কম। ও তাই যেগুলোর তরিকাত আওয়াজ দিয়ে জিকির আসছিল না, ওই আমরা চিস্তিয়া তরিকাত থেকে আওয়াজ দিয়ে জিকির 12 তসবিহ নিয়া জিকির করা শুরু করতেন, 12 তসবিহ নিয়া জিকির করা শুরু করতেন। এই কারণে আওয়াজ দিয়ে যে জিকির আছে 12 তসবিহ সপ্তাহে অন্তত একদিন, প্রত্যেক দিন কোনো কাম নাই, প্রত্যেক দিন এটা ভাড়া দায়িত্ব নাই, নিজে নিজে প্রত্যেক দিন করো কুয়া, পুরা 12 তসবিহ যদি পারেন না, যতখান পারেন ততখান তসবিহ করো কুয়া। আর সপ্তাহে অন্তত একদিন পারেনতে মসজিদের ইমাম সাহেবের সময় দিতে পারেনতে, এগু নকল, এগু ইমাম সাহেবের ডিউটির ভিতর নাই। এর কারণে হইয়ার ইমাম সাহেবের সময় দিতে পারলে ইমাম সাহেব লইয়া, ইমাম সাহেব পারেন না যদি আমসায়ের আমরা জানে বালা লাগে দেন তোরা আল্লাহ আল্লাহ বেশ করেন, 12 তসবিহ সম্পর্কে আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে, তানে আগে দিয়া আমরা সপ্তাহে একদিন অন্তত রোববার জায়গা সারাত্তনে বালা মসজিদ এসার নমাজ আইলাম, নামাজ পড়িয়া হইয়া হকলে জিকির করিয়া দোয়া করিয়া গেলাম, চেষ্টা করবো হকো ইনশাআল্লাহ। আরো জোরে হকো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমরা সকলকে তৌফিক দেখুয়া। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت كان النبي صلى الله عليه وسلم يذكر الله تعالى في كل احيانه। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির করতা, একটা মুহূর্ত আল্লাহর জিকির তো খালি যাইতো না। তাইলে ভেজা ভালো গেলে তো জিকির করা মানে না, লেট্রিনও গেলে জিকির করা মানে না, বিবির লোকে সহবাস গেলে জিকির করা মানে না। আবার নবী যে সবসময় জিকির করতে কিলা ও জিকির হইল দুই জাত, এক জাত হইল মুখ দিয়ে উচ্চারণ করিয়া 6 তসবিহ 12 তসবিহ, ইসমে জাত এটা হইল মুখ দিয়ে উচ্চারণ করিয়া। আর আরো কিছু তসবিহ আছে চিশতিয়া তরিকাত, পাসান পাস, জিক্রে কলবি, মুরাকাবা, ইটা জবান দ্বারা উচ্চারণ করিয়া নাই, আনা উচ্চারণ করিয়া জবান বন্ধ করিয়া আপনি শ্বাস দিয়ে জিকির করবা, জবান বন্ধ করিয়া আপনি দিল দিয়ে জিকির করবা, জবান এবং সমস্ত চিন্তাধারারে আপনি জমাই লইবা, আপনার কলব জমাইয়া আল্লাহর ধ্যান করবা। তার নাম মুরাকাবা, তার নাম মুরাকাবা। এগুন তো জবান দিয়ে জিকির নাই। ও যে নবীজি যে সব সময় জিকির করতা, পেশাব আলো হামাইলে মুখ দিয়ে জিকির নাই, শ্বাসে জিকির করছে, পেশাব আলো হামাইলে লেট্রিনও হামাইলে অন্য জরুরত লাগলে মুখ দিয়ে জিকির না করলেও শ্বাসে জিকির করছে। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ওই যে আমরা বয়ত ওই এক ঘুরে বুধবাইছে কাম বানাই দিছি, ও তো বীর যাবর গেছে, বয়ত হয়ে গেছি, বাসখানি যাবর গেছে, আর নাইলে আমিরে শরীয় যাবর গেছে। আমার বীর সাহেব সবচেয়ে বড় এই দেশের বড় বীর সাহেব ও কাম হয়ে গেছে। জি না জি না, স্কুলে ভর্তি হইয়া রেজিস্ট্রারিত নাম লেখাইয়া স্কুলে যদি একটা ছেলে যায় না আর যাই দুদিন ক্লাসের ফলা ফলে না, তার জীবনে শিক্ষিত হওয়া ওইব নেই। জি না, ওই তো নাই। গতিকে আমরা বয়ত হইছি রিসাবর গেছে, বয়ত হইয়া সবক যদি আদায় করি না তে আমার আগুয়ানি হইতো নাই, আগুয়ানি হইতো নাই। আর এই ফিরাকির লাইনও আপনার টাইটেল ভাস আলিম হওয়া লাগে না, এই ফিরাকির লাইনও আপনার সারা কোরআন শরীফ শুদ্ধ করিয়া পড়িয়া কারি চাপনা লাগে না, এই ফিরাকির লাইনও আপনার সারা কোরআন শরীফ মুখস্থ করা লাগে না, এই ফিরাকির লাইনও আপনার বিএ পাস মাস্টার হওয়া লাগে না, MA পাস হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, লয়ার বনা লাগে না। আমরা যে কোনো মানুষ যাইন যতক্ষণ পড়িতাম পারছি আলহামদুলিল্লাহ। এখন এই ফিরাকির লাইনও আগুয়াইতে হইলে দেখ নাইন লাগে, ইক নাইন যে কোনো মুসলমানে আমরা পারবো, যে কোনো মুসলমানে আমরা পারবো, যে কোনো জনে আমরা পারবো। কারণ এই 6 তসবিহ আমি কইছি সারাতনে কঠিন তসবিহ যেগুয়া জফতের সময় এগুলো হইল 6 তসবির দুরূদ শরীফ তুলা লম্বা, ওগো হেরান হইয়া শিকা লাগে, শিখিয়া আপনি আদায় করো কুয়া। আরে ভাই দুদিন আপনি বয়ত কইন না তেও তো নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতা নানি না আনা ভরিয়া হইব। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়ালাম ইউসাল্লি আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইরা সবচেয়ে বড় বখিল হইল ওই মানুষটা যে গুর সামনে আমার নাম ল হইল আর আমার উপরে কারণে বকিলি করতাম না, সবসময় নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম। একবার দুরূদ শরীফ পড়লে 10 রহমত বর্ষিত হয়, 10 গুনাহ মাফ হইয়া থাকে, 10 দরজা বুলন্দ হইয়া থাকে। হকু সুবহানাল্লাহ। আওলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে করিব আমার উম্মতের মাঝের ওই বেটা এবং বেটি হইব যে বেটা এবং বেটি সবচেয়ে বেশি দুরূদ আমার উপরে পড়িব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, নবীদের উপরে দরুদ না পড়লে আপনার আমার মায়া নাই বোঝা গেল। যত এবাদত আমরা করি, নমাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, এই সেই যা কিছু করি আমরা, সমস্ত এবাদত হইল আল্লাহর লাগিয়া। সমস্ত এবাদত আল্লাহর লাগিয়া, আল্লাহর লাগিয়া, আল্লাহ ওয়াস্তে সমস্ত এবাদত। নবীজির লাগিয়া কোনো এবাদত নাই, নবীজির লাগিয়া কোনো এবাদত নাই। কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ মুখস্থ, ওয়াজ করা, নসিহত করা, সারাকার আল্লাহর এবাদত। নবীজির লাগিয়া মাত্র একটা কাম স্বয়ং আল্লাহ দিয়া দিছেন, যে যেহেতু এই নবীর মাধ্যমে তোমরা আমারে চিনলাই, অতএব এই নবীর লাগিয়া তোমরা কিছু করো। কিতা করতাম? আল্লাহ কইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা হে ঈমানদার হল, তোমরা তোমরা নবীর উপরে সালাত আর সালাম করো। নবীর উপরে সালাত আর সালাম, দুরুদ আর সালাম নবীর উপরে তোমরা পাঠাইয়া দেও, পাঠাইয়া দেও। এই কথাটা স্বয়ং আল্লাহ হুকুম দিছেন। নবীজি ছাড়া আল্লাহ চিনতে হওয়া তো সম্ভব নয়। আরে ভাই, আল্লাহ তো আমার দেশের মুসলিম মানুষে মানে, হিন্দু মানুষে মানে, বৌদ্ধ মানুষে মানে, খ্রিস্টান মানুষে মানে, জৈন মানুষে মানে, শিখে মানে, যার গেছে যাই ভাই হে আল্লাহ মানে। শব্দ আল্লাহ হয় না, শব্দ আল্লাহ না হইয়া অন্য শব্দ দিয়া উপরওয়ালা একজন, মূল একজন, এক বেটা কথা হতা হয় যে মূল একজন হকলে মানে দেব দেবী মূর্তি এই সেই পূজা করে, কিন্তু মূল একজন মানে, মূল যেজন মানে ওই তো আল্লাহ। আরবর মানুষ আরবি ভাষাভাষী, যার কারণে তারা সরাসরি আল্লাহ শব্দ দিয়া মানত, তারা সরাসরি আল্লাহ শব্দ দিয়া মানত। কোরআন শরীফ নবী আপনি জিকির করো, খালাক সামাওয়াতি ওয়াল আরদা ফাসায়াকুলুনাল্লাহ। আল্লাহ কইতরা, হে নবী আপনি ওই যে শিরকি করে যারা দেব দেবী মূর্তির পূজা করে তারা রিজিকাই চাই দেখি আসমান জমিন খেয়ে বানাইছে। উত্তর ভাইবা তারাও কইবা আল্লাহ বানাইছে। আল্লাহ মানেন তারা, আল্লাহ বানয়েন। সুলেহ হুদাইবিয়া বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া যাওয়ার বাদে যে সময় সন্ধিপত্র লেখা শুরু হইল, সন্ধিপত্র লিখতে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলেহনামা সন্ধিপত্র হযরতে আলী লিখিত উপরে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকিনে মক্কার পক্ষ তাকিয়া যে বেটা সর্দার ছিল সুহাইল ইবনে আমর, এই বেটা কইল আলী কিতা লিখিছইন? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে রহমান আর রহিম কি তাইতা আমি জানি না। আগর জমানাত জেলা লেখতাই ওলা লেখ, নয়া মাতার বাড়াইও না। বলে আগর জমানাত কিলা আছিল হে কইয়াদের কর লেখ বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। এখানে এর আগর জমানাত নবীজির নবুয়তি লইয়া আইবার আগর জমানার মুশরিকিনে মক্কা, লাত মানাত উজ্জা ইত্যাদি দেবদেবীর পূজারী যারা, তারাও কোনো কাম আরম্ভ করতে সময় প্রায় সময় পড়িত বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে আরম্ভ করিয়া। আল্লাহ মানছে, আল্লাহ মানছে, আল্লাহ মানছে। সুবহানাল্লাহ। আল্লাহ লইয়া দরবার নাই, আল্লাহ লইয়া দরবার নাই, আল্লাহ লইয়া দরবার নাই, আল্লাহ লইয়া দরবার নাই। দরবার কিতা লইয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল মানে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম খাটিয়া লেখলা বিসমিকা আল্লাহুম্মা। এর বাদে চিঠি লেখা শুরু করলা, এর বাদে সুলেহনামা লেখা শুরু করলা। বিসমিল্লাহ লিখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিলা হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিতরা যে এই দেখান লেখিয়ার দেখান আমি নামাজ দেখান পত্র দেখান সুলেহনামা দেখান আমি লেখিয়ার ইখান হইল কুরাইশ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝখানো সন্ধিপত্র। সুহাইলে কইল ও আলী তোমরা কিতা লেখছো? বলে বাইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে হইছে না। বলে কি হইল না? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে তো হমাইতো না, এনে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আর কুরাইশে সন্ধিপত্র। মোহাম্মদ শব্দের বাদে যদি রসুলুল্লাহ মানি লইতাম আমরা, তে তো আর তোমার লোকে মাইরা আসলো না,
বাজানোর লগে মায়ের কিওর আমরার মায়ের তো হইল মোহাম্মদুর রসুল্লাহ লইয়া খেনে নবীজি মক্কা ছাড়িলা বলে মোহাম্মদুর রসুল্লাহ লইয়া মক্কা তনে মদিনাত যাবার বাদে জঙ্গে বদর হইল, জঙ্গে উহুদ হইল, জঙ্গে আহজাব হইল, জঙ্গে মুরাইসি হইল, জঙ্গে বনিল মুস্তলিক হইল, কিতা লইয়া সারা লড়াই মোহাম্মদুর রসুল্লাহ লইয়া, মোহাম্মদুর রসুল্লাহ লইয়া সারা লড়াই। আইজও আস্থা দুনিয়ার মানুষে মূল একজন মানে মগর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রসুল্লাহ মানে না। এর কারণে আমার আল্লাহ কইতরা শুনাও খালি আল্লাহ চিনফাইলে খামাইতো নাই, আল্লাহর লগে সম্পর্ক করতে হইলে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক হইতে হইব। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কইতরা ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি লইব আর নবীর তরিকা মতো চলি যাইব, ওই মানুষের আল্লাহ মানা, আল্লাহর তরিকা মানা ওই গেছে। সুবহানাল্লাহ। এর কারণে ও যে মাঝে মাঝে একটা ফির বারোই নারী ছোটা আলা গুটা আলা জটা আলা বাটা আলা নমাজও পড়ে না, রোজাও ধরে না, কোনো সময় ল্যাংটা থাকে, কোনো সময় গালিগালাজ বকাবকি করে, কোনো সময় চুলো জট লাগায় ইত্যাদি মেলকি করে, ইটা ফিরকর ফিরা কি না এখানে বলে ইটাই নবীজিরে মানই না, ইটাই নবীজিরে মানই না। নবীজি মানলে নবীজি শিখাইয়া তুই আগে চৈন্য মাছ, নবীজি শিখাইয়া তুই আগে চৈন রোজা, নবীজি শিখাইছেন জকাত, জকাত শিখাইছেন, সতর দেখা ফর দিতা নবীজির শিখায়, ইতা নবীজির শিখায়, নবীজি মেহনত করিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির দিন যেদিন ফজরের নামাজের বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা, ওই দিন কুর ফজরের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতরা। আল্লাহর রাসূল মসজিদে গিয়ে হাজির হইতে পারছেন না, হযরত আলী নামাজ পড়াইতরা। এক সময় আল্লাহর রাসূলের ঘরের জানালা যেটা ছিল জানালার কাপড় সরাইছেন, সরাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মুখা সাইরা দেখরা আমার সাহাবী যারা, আমার উম্মত যারা রে আমি সারা জিন্দেগি মেহনত করিয়া মানুষের ফাতর ইটা খাইয়া, মানুষের ফাতর ইটা খাইয়া মাথা ফাটাইয়া দাঁত ভাঙ্গিয়া যে দিন প্রতিষ্ঠিত করলাম, এই দিনের সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকছে নামাজ। আমার বিবনে আমার উম্মত হল যারা, আমার সাহাবী হল যারা, উম্মত হল যারা আইব তারাই নামাজ রে কায়েম করব কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতরা। রাবি হাদিস, রাবির নাম ছুটি গেছে আমার জেহেন তাকি আখতা, তাই বর্ণনা কতরা যে নবীজি তান হুজরা মোবারক তো নেকাফল হরাইছেন, আর আমরাও তেলা চৌকে চাইছি, দেখছি নবীজিরে বুধবাইছি, নবীজি মসজিদ আইতরা, নবীজি সুস্থ হয়ে গেছেন, মসজিদ আইতরা বুধবাইয়া খুশিয়ে বুধবাইছি আখতা কুনবালা আল্লাহু আকবার করা শুরু করে দিব আমরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময়ে দেখছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কিয়ানি দেইরা, যখন আল্লাহর রাসূলে দেখছেন আমার সাহাবী হলে আমি গর ফন্ন হই যাবার বাদে আমার সাহাবী নামাজ পড়ছে না, আমার সাহাবী মসজিদ আইয়া জামাতে নামাজ পড়া ছাড়ছে না, জামাতে নামাজ পড়িতরা। বড় খুশ লাগছে আল্লাহর রসুলের বড় খুশ লাগছে জমাতে নামাজ পড়িয়া। এখন বলে ফিরাকে মিলি যায়, জমাত তো নাই নমাজও নাই, এর বাদে বলে ফিরাকে মিলি যায়, আর ও বেটা বলে বড় ফিরসা বই যায়। মুঠেও না। ই বেটার নাম ফাসিক, ই বেটার নাম ফাসিক, ই বেটার নাম ফাসিক। শরীয়তের ভাষায় ই বেটার নাম ফাসিক, কারণ আল্লাহ কইতরা মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করবো হে আল্লাহর অনুসরণ করছে, যে রসুল মানবো হে আল্লাহ মানছে। রসুল্লাহ সারা জিন্দেগি মেহনত করিয়া নামাজ শিখাইয়া তুইয়া গেলা, আমি নামাজ ছাড়ি দিলে ভাই মুসলমানই হইতো না। ফিরসাব ছাড়া আনা ফিরসাব আমরা এক গুরু আসি তো নামাজ পড়ি না ভাই, নামাজ না পড়লে হইতো নাই, আর খালি পড়লে হইতো নাই, বাড়িত পড়লে খামাইতো নাই। বেটা মানুষের নামাজ মসজিদ হাজির হইয়া জমাতে। মক্কা শরীফ থাকতে সময় নবীজি মসজিদ বানাইতে পারছেন না, আর জমাতে নামাজ হইছে না। মদিনায় তৈয়বা যাবার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানাইয়া জমাতে শুরু হইছে। বাকি জিন্দেগি নবীজি জমাতে নামাজ পড়াইছেন। নবীজি কোনো সময় অন্য কোনো গেলে গিয়া সাহাবী অকলরে জিম্মাদার বানাইয়া তুইয়া গেছেন। আবু বকর সিদ্দিকে নামাজ পড়াইছেন। নবীজি দুনিয়ার
জমিন তনে বিদায় নেবার 17 ওয়াক্ত আগে বেমার পড়ছইন, এর মাঝে এক ওয়াক্ত তুড়া আরাম পাইয়া 3 বার গোসল করিয়া শেষ করেন তো বেহুশ হয়ে যায়, গোসল করিয়া শেষ করেন তো বেহুশ হয়ে যায়। ওলা 3 বার 2 বার গোসল করলা, এর বাদে বেহুশ হয়ে যায়। 3 নম্বর বার গোসল করার বাদে আর বেহুশ হইছেন না। 2 সাহাবী আলী আর আব্বাস দুইজনের খান্দ বর দিয়া আমি হাত আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 2 সাহাবীর খান্দ বর দিয়া কদম মোবারক টানি টানি লইয়া গিয়া মসজিদে হাজির হইছে। কদম মোবারক টানি টানি লইয়া গিয়া মসজিদে হাজির হইছে। কত কষ্ট করিয়া জমা সারছেন না আল্লাহর রসুলে। আইদ আমরা মসজিদও আই না, আইদেও যে ওয়াজর ভাই ওয়াজর বহুত ওয়াজর রেজাল্ট হয় বড় মারাত্মক। কিতা হয় বলে ওয়াজ যেমনি আরম্ভ হইল রাত 12টা 13টা পর্যন্ত ওয়াজ চললো। বাদদিকুর ফজর রক্ত ইমাম সাহেব তাই একলা নামাজ পড়িতে মসজিদ। ইটা ওয়াজর কোনো ভ্যালু নাই, ইটা ওয়াজর কোনো ভ্যালু নাই। ওয়াজর যে গরম পানি ভগুত না দিসলাই ভগুত ঠান্ডা হইল। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই ওয়াজে খামাইতো নাই। যে ওয়াজে জমা ছুটাই দে, যে ওয়াজে সুন্নত ছুটাই দে, ই ওয়াজে খামাইতো নাই। আমরা আজকের এই ওয়াজ পাক্কা ওয়াদা করি, পাক্কা ইরাদা করি আল্লাহর লগে আইজ এসার নামাজ ইনশাআল্লাহ মসজিদে জমাতে হইব। তোমরা না এক লগে তোমরা দেখো গোলাপি ওই এসার নামাজ জমাতে হইব, আমরা জমাতে পড়বো। খাইল ফজরের নামাজও মসজিদ হাজির হইয়া ও ওয়াইজ এসার তাকিয়া প্রত্যেক দিন জমাতে হাজির হইতাম। মারাত্মক উজর হইলে আল্লাহ মাফ দিতা। চেষ্টা করবো একবার হাত তুলা মারি কই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা হুকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এটা বেজান ওয়াজ হয়। ওয়াজ করতে করতে আমরা বুতা, আর আপনারা শুনতে বুতা। বক্তা হইন না নি, আমরা এখন তক্তা হয়ে গেছি, বুঝছেন নি। ওয়াজ করতে বুড়া লাগিয়ে আসছে। ওয়াজে কোনো অ্যাকশন করে না। মাঝে মানুষে কইন ওয়াজে লাভ কিতা হয়। মাত আমরা শুনি, মাঝে মানুষের কিল্লাও শুনি। কথাটা নিয়ে নিজেও চিন্তা করি। ওয়াজ তো আসলে করি, আর আমি তো ওয়াজ করা আরম্ভ করছি 86 ইংরেজি তো ওয়াজ করা আরম্ভ করছি। হিসাব করি দেখাই না কত বছর হয়। 86 ইংরেজি দেখিয়া 86 96 6 16 হারছে 40 দার লইয়া আনলো 40 দার লইয়া আনলো ওয়াজ করি। আর ভাই ওয়াজে কিতা ফায়দা হয়? মানুষে কইন যেখান ফালাইবার নাই কিতা ফায়দা হয় বলে ওয়াজে লাভ হয়। বাদদিকের ফজর ওয়াক্ত মসজিদে মানুষ মিলে না, তে ওয়াজে লাভ হইল নি? আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থাকিয়া হিকিয়া গিয়া আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বহুত জায়গা তাউরাইয়া সারা রাত করে ওয়াজ বন্ধ করছি। আমি নিজে সারা রাত ওয়াজ করছি। রাত 1টার সময় ওয়াজ আরম্ভ করছি, 4টার সময় শেষ করছি। 3 ঘন্টা একটানা ওয়াজ করছি। 2-3 দিন বাদে আমার মাদ্রাসার আরেক উস্তাদে আইয়া আমার মুসলা জিকার করেন, কইনি মুসলা ইগু হলা নি? আমি কইলাম না, এগু তো ইলা নাই হলা। বলে হোক আর মানুষে কইতিরা আপনি বলে ওয়াজ করিয়া আইছুন হলা। আমি কইছি এক কলে তারা বুঝছো না, আরেক কলে সারা রাত করু ওয়াজ। বেমারি মুরকে দিলা, বেমার একটা আছে নানি, মাঝে আইয়া ধরে মুরকর বাচ্চা হনো এগিয়ে টিফার সারা রাত করু ওয়াজ হেসে ওইয়া আনলে এক গুঁড়ো যায় গিয়ে বাড়িত গিয়া মাইকর ভালো ভারে না ঘুমাইতো, আর যারা মসজিদও থাকে তারাও ভারে না ঘুমাইতো। আলিবাল্লা কত বেল বাদে বলছেন আদা গুমো আদা হোদাক। এখন ওয়াজর না ওখানে দিছে হা বানাইয়া সারা হালাল হয়ে গেছে হারাম, আর হারাম সারা হালাল হয়ে গেছে। ওটা বুঝাইতে আলহামদুলিল্লাহ এখন নাই। আমার রাতাবাড়ি এরিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টও নাই, এখন সারা রাত করে ওয়াজ আর নাই। এখানে শিখেছি কিন্তু আমি আপনারা ডিস্ট্রিক্ট দেখিয়া, আপনারা ডিস্ট্রিক্টও ওয়াজও আইয়া বহুত জায়গাত ওয়াজও ভাইয়া, বহুত জায়গাত ওয়াজ করিয়া সারা রাত নাই বাদ বজর। এতে হয়েছে 2 দিনও। সকাল 10টায় আরম্ভ হইব, রাত 10টায় শেষ। বাদর দিন বাদ বজর আরম্ভ হইব, রাত 9টা বা 10টায় শেষ। কথা বুঝাইয়া দু করছি আলহামদুলিল্লাহ। এই সিস্টেম বড় সুন্দর। আপনার কুন্না আলিম হকলে ময়মুরব্বী হকলে শুরু করিয়া গেছেন। এই সিস্টেমে হইতো নামাজ ছুটতো না, জমাত ছুটতো না। আল্লাহর রসুলে যে সমস্ত কাম আমরার উপরে দল হিসাবে তুইয়া গেছেন, এর মাঝে একটা কাম হইল জামাতে নামাজ পড়া। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, আমার মনে হইতেছে এক গুরু মানুষের হুকুম দিতাম যে ফাড়ত থেকে হুক না লাকড়ি আনতো, আর হুক
শুকনা লাকড়ি আনি আগুন ধরাইতো আর আগুন ধরানির বাদে আরেকজন রে আমার বদলা মসজিদে নামাজ পড়াইবার লাগি তৈয়া যারা মসজিদে নামাজও আইছে না তারার বাড়িয়ে বাড়িয়ে যাইতাম আগুন লইয়া আর গিয়া ও তার গরো আগুন ধরাইয়া জ্বালাই দিতাম হকুন আউযু বিল্লাহ الجفاء وكل الجفاء لمن سمع منادي الله فلا يجيبه আমার রাসূল কইরা জুলুম কইল সকল কিসমর জুলুম করলো সকল কিসমর জুলুম করলো সকল কিসমর অন্যায় করলো আন্নিফা আল কুফরু ওয়ান নিফাক কুফরিও করলো মুনাফিকিও করলো কোন মানুষে বলে যে মানুষে মসজিদের বাড়ি মসজিদের দ্বারও তার বাড়ি আর মসজিদে আজান দিতরা আজান শুনতে পাইল আর শুনিয়াও কোন মারাত্মক ধরনের কোন উজর নাই এর বাদেও মসজিদে হাজির হইয়া জামাতে নামাজ পড়ল না ওই মানুষটাই জুলুম করলো সকল যা জুলুম করলো কুফরিও করলো মুনাফিকও করি লাইছে হকুন আউযু বিল্লাহ এত খারাপ কাম আজান শুনিয়া মসজিদে না আইলে আমরা কোনো কাম নাই বইয়া ফেড় ফেড় তিমুকাত বইয়া দোকানের দায়িত্ব বইয়া হোটেলও বইয়া ফেড় ফেড় করি জমাতো হাজির হইয়া নমাজ পড়ি না আমার দুস্থ হল আমার বন্ধু হল আইজ তাকিয়া জেলা আমরা ইনশাআল্লাহ কইছি ওলা পালন করার চেষ্টা করব হোক সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমরা আল্লাহুম্মা আমিন আমার মা ডাল দরিয়া সাইডে বাই চিত্রিকে পারা আইসকো নির্ধারিত বিষয়ে আলোচনা করি বিষয় দিলে আপনার পক্ষ থেকে কোনো নির্ধারিত বিষয় দেওয়া হইছে না এর কারণে সাইডে বাই চিত্রিছে আয়াত পড়েছিলাম আমি ওয়ামাই ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ রসুল্লাহর অনুসরণ করলে রসুল্লাহরে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীজিরে না মানলে আল্লাহ মানা হয় না মানা কিওর নাম আমি হবাড়ির বাইর লোকে আমার বড় মায়া বড় বন্ধুত্ব হবাড়ি আমার ক্লাসমেট একজন আছে আন্দাইলি হগাউত একজন আছে মগর তার কোনো টেকায় মুসিবতে বিপদে আপদে আমারে কোনটা কইলে ইকান আমি করি না ও বন্ধুত্ব মানবনি হে হকুয়া মানবনি তার লোকে আমার মায়া মোটেও না আমি আমার বাপরে খুব মানি আমি আমার মারে খুব মানি বড় ভাইরে খুব মানি ভাইয়ে কইলা আজকে তুই দোকানে যাওয়া লাগবো আমি দোকানও যাইতাম পারতাম না আমি কইলাম পারতাম না কইয়া বাইক নিয়ে বাড়ির তরে বার হয়ে গেলাম গিয়া ও ভাই মানা হইছে নি না আমরা আল্লাহ মানি নবী মানি আল্লাহ মানি নবীজিরে মানি খুব মানি নবীজিরে মুক্তি দাবি করি হইলে নবীজির সুন্নতর উপরে ভালো আমল করি না সুন্নতর উপরে আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা নবীজির তা সুন্নত হল জানি টুকাই আমল করতাম বহুত মানুষ আছে আমরা আজ বুড়া হইয়া আসছি এখন পর্যন্ত দাড়ি রাখি বহুত মানুষ আছে জোয়ান দাড়ি রাখা নাই এখানে এটা বুড়ো হইলে রাখবো লাগুত ভাই আমরা আরে ভাই কার মরণ কোন দিন হইব কেউ জানি নি জি নির্দিষ্ট করিয়া কেউর জানা আছে নি কোন দিন মরবো আমরা জি না আমরা নবীজির সুন্নত যত সুন্নত আছে কাপড় ভিন্দা তো সুন্নত আছে মাথার চুল কাটা তো সুন্নত আছে নৌক কাটা তো সুন্নত আছে কাপড় নৌক কাটা তো সুন্নত আছে আর যথেষ্ট সুন্নত আমল করা লাগে খবর যাইতে সময় আমার লগো হইয়া একটা সুন্নত যায় নাম হইতে পারবানি একটা সুন্নত যায় খবর যাইতে সময় লগো হইয়া দাড়ি মাত্র একটা সুন্নত আর কোন সুন্নত লগো হইয়া যায় না আমি মিশাক করি মিশা যাইবনি খবর লগো হইয়া না যাইতো না আমি সুন্নতি কাপড় পিন্ধি আমি লম্বা জুব্বা লাগাই আমি ভাবড়ি লাগাই আমি এগাল লাগাই ও যা করি খবর যাইতে সময় এটা দেবা আসেনি জি আসেনি নাই দেন দাড়ি একবারে গুড়িত মারিয়া কাটি যদি এই অবস্থায় আমার উফাত হয় তাহলে আমি নবীজির সামনে গিয়া হাজির হইব এমন অবস্থায় যে কইরাও যে মোলাকাত হইব আপনার সামনে হইব নবীজি দেখতেও দেখবা আমার উম্মত দাবি করে ই যে গুয়াইছে ইগু ফাসিক ইগে মুখো হয়ে গেছে চুল রাখা দেখ নাই তোর তার নাম দাড়ি এরুতাও রাখছে না ভালো লাগবো নি নবীজির ও বুঝিয়া ভাই বুঝিয়া চলো কুয়া বুঝিয়া চলি আমরা একটা সুন্নত আর এমন সুন্নত যেন যাইমো সামনে থাকে যেন যাইমো যার মুলাকাত করবো সামনে থাকে এর কারণে কইছেন যে মানুষে দাড়ি কাটে এই মানুষটা হইল ফাসিকে দাইম হামেশা ফাসিক কিলা বলে আমিও যে এক মুঠো ইফতনে কাটিয়া দিলাম বাট্টি করিয়া আধা মুঠ যতদিন পর্যন্ত এক মুঠো গেছে না আর রাখা শুরু করছি না অতদিন আমার দাড়ি কিতা সুন্নতর উল্টা নাইনি ফাসিক
আল্লাহ তাআলা আমরা সকলে নবীজির সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দেখুয়া হুকু আল্লাহুম্মা আমিন। শরীয়তের মুসলাম আসাইল আমরা যেটা জানি কথা পালন করার তৌফিক দেখুয়া হুকু আল্লাহুম্মা আমিন। আমরা যাইন যে ফির সাবর গেছে বয়কত হইছে ওই ফির সাবর বাতাইল ওই ফির সাবর নির্দেশ দেওয়া তসবি যেগুলা আছে এইগুলা আদায় করিয়া এছাড়াও আমরা আরো বেশি বেশি করিয়া যে যে কোনো তসবি কোনো তসবি দুদিন পারেন না তে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ঈদ তসবি আমরা হকলে জানি তবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে একটা কথা খুব খেয়াল রাখুন জানি পয়লা করে লা যে গুয়াইগু তুড়া লম্বা না ওই অর্থ বদলি যাইব লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই আর লাম রে বাটি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দুদিন হইন তে আল্লাহ ছাড়া আরো যত আসইন এই অর্থ ওই যায় নাউযুবিল্লাহ। আমরা বেশি বেশি জিকির কর্ম হকু ইনশাআল্লাহ দেখুরে আল্লাহর পবিত্র কালামে পাক কুরআন শরীফের তিলাওয়াত জানি রোজানা আর পারি না 2 ভাত্তা 3 ভাত্তা দুদিন কই মেসাব আমি একবারে পারি না হাদিসের মধ্যে আইছে নবী দিয়ে ফরমাইছেন দিন শুদ্ধ করি তিলাওয়াত ফারইন এই যতখান সওয়াব পাইবা যেন শুদ্ধ করি ফারইন না তিলাওয়াত করতা বানান করিয়া পারইন সরসরি পড়িয়া যাইতা পারইন না এই যদি কোরআন শরীফ পড়ইন তাহলে হেন তাকিয়া এই ডাবল সব পাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি আমরা জানি না পারি না যদি ইলাও পারি না তে মুখস্থ আছে আলাম তারাতনে বিন্নাসি হামদু সূরা এবং আলাম তারাতনে বিন্নাসি এই 11টা সূরা আমরা সবার মুখস্থ আছে না নি এগুন কিয়র সূরা কুরআন শরীফর এগুন কিয়র সূরা কুরআন শরীফর ওগুন রোজানা 4 বার তিলাওয়াত করেন জানি আমদু সূরা 3 বার দুদিন তিলাওয়াত করা যায় 2 খতমের সওয়াব মিলে কুলিয়া 4 বার পড়িলে 1 খতমের সওয়াব মিলে কুল হুয়াল্লাহ 3 বার পড়িলে 1 খতমের সওয়াব মিলে তাহলে ওগুন পড়লে কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাওয়া যাইব কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাওয়া যাইব। আমরা তো বাড়াটিয়া চিন্তা করি বইবা মেসাব বাড়াটিয়া কিতা কইন বলে আমার বাপ মরলে মা মরলে আমরা চিন্তা করি মেসাবরে আনিয়া আর পয়সা দিয়া খতম পড়াইয়া সারা সব মার রুয়োর উপরে বাপর রুয়োর উপরে দেলাইতাম না ই হলে বাড়াটি নাই নিজে চিন্তা করি মায়ে ফালি লেখারে আমারে বাপে ফালি লেখারে আমারে বড় ভাইয়ে ফালি লেখারে আমারে বড় বইনে ফালি লেখারে আমারে দাদায় দাদিয়ে নানায় নানিয়ে চাষায় বাসাইয়ে ইটাই তো আমারে ফালিলা তাহলে আমি পয়সা দিয়া মেসাব অলরেডি পড়াইবার চিন্তা করুন না জানি নিজে বলে কতিলাবত যদিন জানোইন আর যদিন বলে আমি পড়লে ভাই আস্তা বছরে 1 খতম পুরাইতাম পারতাম নাই ও হামদু সূরা কুল হুয়াল্লাহ কুলিয়া ইজাজুল দিলাতি আল হাকুমুত তাকাসুর ও ওতা ফড়িয়া মুর্দার রুহের উপরে সওয়াব দেখুয়া আমরা অনেক সময় ঈদ উপলক্ষে আরো কোনো উপলক্ষে আমরা যাই মজারো আর গিয়া মেসাব একজন রে মসজিদ তনে লইয়া যাই গিয়া যদি মসজিদ ইমাম সাহেবরে ফাই না তে মেসাবরে আরো গালি গুলিয়া রাখি না যে আজকু ঈদর দিন জিয়ারত করাইতাম মেসাবরে দি ভাইলাম না মেসাব মসজিদ ই মেসাব রাখিয়া কিতা করতাই ইটাও মাথামাতি করি না ইলানা মেসাবরে নিয়ে দোয়া করাইবে মেসাবর দিল গলতেও নাই তাই তো মেসাবে দোয়া কতরা কোন উদ্দেশ্যে যদি বালা মেসাব ওই খালিস মখলিস দিলালা সে তো পড়িয়া আপনার বাপর রুয়োর উপরে দিলা খালিস মখলিস যে আমি তিলাবত জানি আমি কুরআন শরীফ পড়া জানি আমার ই ভাইয়া জানোই না এর কারণে তার বাপর রুয়োর উপরে কিছু পড়িয়া দিতাম আর দোয়া করতাম কইজন ও আমি দিলাম আর ইলাও তো মেসাব থাকবা নানি মনে মনে হবাই দি পরিবার হবাই চিন্তা করবা 100 টাকা দিব নি না 50 টাকা দিব 100 টাকা দিব নি না 50 টাকা দিব আরে ভাই মেসাবে ভরিলা নি না 100 টাকা আর 50 টাকা তো দিলা মুখ দি ভরিত্রা আর দিল দিয়া 100 আর 50 তো ভিতরা মেসাবে এটাও তো হইতে পারে নানি এটাও তো হইতে পারে গতিকে মেসাব দিনা নিজে বড় কুয়া সূরা ইখলাস বড় কুয়া সূরা ইয়াসিন মুখস্থ থাকলে বড় কুয়া সূরা ইখলাস 11 বার পড়িয়া বা 12 বার পড়িয়া যদি আপনি একটা কবরস্থানের কিনারে উপাইয়া সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ 11 বার বা 12 বার যদি পড়েন আপনি পড়িয়া এই কবরস্থানের মধ্যে গান আপনার আরওয়াহ দেলাইন তাহলে কমপক্ষে 1 রাত আর 1 দিন এই কবরস্থানে যত মানুষ আছেন মুসলমান মুর্দা সকলের কবর তাকিয়া কমপক্ষে 1 রাত 1 দিন করে আযাব আল্লাহ তাআলা হালকা করে দিবা হকুয়া সুবহানাল্লাহ সকলে ফারমু আমরা কে ওয়াক্ত দিতাম না কুল আল্লাহ আপনার মুখস্থ আছে সকলের মুখস্থ আছে ফারমু সকলে
তাহলে কবরস্থানও জিয়ারত গিয়া কোনোখানো দেখা যায় আরেকটা শান্তি শুরু হয়েছে ভাই। কি শান্তি মেসা বকলে শুরু করছি আমরা, বুঝছেন নি? আপনারাও বেড়া লাগাই দিন মাঝে মাঝে আমরা রে, আর আপনারা রে খুশ করতে গিয়ে আমরা মেসা বকলও বেড়া লাগি যায়। দাওয়াত খাবাইলে আপনার বাড়িতে নিয়ে রাইত মসজিদে এসার নামাজ হইছে 8টার সময়, এসার নামাজ পড়িয়া শেষ করিয়া আপনার বাড়িতে গিয়ে আজিছি সাড়ে 8টা, ফোনে 9টা বাজছে। এর বাদে আরো কিছু পড়াশোনা করিয়া ভাত খাইয়া বা গর্তনে 12টার সময় ওই আর যে ফোনে 10টা আপনি কইতে মেসাব আমার আব্বা জানোর তুলা জিয়ারত করি না কুয়া বলে আপনার আব্বা জানোর খবর খানো দেখাইয়া দিলা দক্ষিণে দিয়ে 1 কিলোমিটার দূরই, এখন 1 কিলোমিটার দূরই রাইত ফোনে 10টার সময় জিয়ারত করার লাগি যাবা যাইব নি না? ও মেসাবে কইলা অনুবাইয়া করি নাই ও মেসাব কল অমুকে উবাইলা আর উবাইয়া দোয়াও মারি দিলা, জিয়ারত হইছে নি? জি না, জিয়ারত আরবি শব্দ, তার মানে দেখা সাক্ষাৎ হইছে নি? বাংলা শব্দ বুঝছেন তো? দেখা এবং সাক্ষাৎ। আপনার দামান বেটা, আপনার দামান বেমার পড়ছে, আর আপনি যদি ওই দাম ধরে দেখা যায়, আর দাম দর হুবর বাড়ির হুব্বাজুর বন্ধ উবাইয়া আন্না রাস্তা তুবাইয়া অন্তনে ফিরিয়া আইন কই দামান দেখা সাক্ষাৎ করিয়া আইছি দাম দর বাড়ির হুব্বাজুর তুবাইয়া ওইব নি? দাম দে হইব এমন নিমর আমার বুড়ি বিয়া করছি যে অত বেমার পড়লাম মরবনি না বাঁচিব, এর বাদেও আমার হৌর একটা বার দেখা তাইলা না, কইব না নি? দাম দে কুড়ি লইয়া নাও খাইতে পারে, এর বাদে এইলা নিমার আমার কুড়ি লইয়া খাইবার খাম নাই, কই দিত তাজ্জুব নাই। দৌলত দামান যদি হয়, ইতার নাম দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ হইল সামনাসামনি। তো কৈফিয়তু জিয়ারতে কা জিয়ারতে যালিকাল মাইয়িতে ফি হায়াতিহি মিনাল কুরবি ওয়াল বু'দি সাওয়া। আলমগীরি চতুর্থ খণ্ড কিতাবুল কারাহিয়তের মধ্যে আছে একজন মানুষের কবর জিয়ারত হইত মরার বাদে ওলা নিয়ম কইতরা ওলা নিয়ম হইয়া থাকছে। এই মানুষ জিতা থাকতে সময় তান যতখান দার লইয়া আপনি তান লোকে দেখা সাক্ষাৎ করতা, মরার বাদে তান কবরর অতখান দার লইয়া আপনি কবর জিয়ারত করতা। মসজিদের উঠানো উবাইয়া বাড়ি আন্নায় ভান্দিকানা নামাজ পড়িয়া মসজিদ তরে বারইয়া উঠানো উবাইয়া 1/2 কিলোমিটার দূরই, 1 কিলোমিটার দূরই, 1.25 কিলোমিটার দূরই, 3 বাড়ির আওড়ে 1 বাড়ির আওড়ে দেখা দুকা জারনা অন্য উবাইয়া খবর মুখা দিশা ধরিয়া জিয়ারত করিলেন। ইতাই জিয়ারত হইতো নাই। আর বহুত জায়গাত আছে ওলা দুয়ায়ে গু করিয়া জিয়ারত নাম হওয়ার কারণে বাদে বেটা মজারুনির দ্বারে দি যার, এর বাদে হিনো গিয়ার উবায় না বুধবাই জিয়ারত মসজিদ তরে করি লাইছে না, এটাই জিয়ারত হইতো নাই। জিয়ারত দারাত গিয়া যদি কবরিস্তান ইলা হয় সাইরে বাগায় বোম খাবা কিরে মাটি দেওয়া হইছে, আপনি মাঝখানো হামাইলে কোন খবরের উপরে ভাও পড়ে যাইতে পারে, তে আপনি কবরিস্তানের ভিতরে ঢুকুন না জানি, বাইরে তাকুন জানি, তাকিয়া আপনি জিয়ারত করো ওইব। কারণ তুলা দূর হইতো নেও কোনো সময় জিত্তা মানুষেরও মোলাকাত হয়। ইমাম সাহেব উঠানো মসজিদের উঠানো বাদ আপনি রাস্তা বাই দিয়ে আটিয়া যাইতরা একটা ডাইরে দিয়ে হল্লা ফিরাইয়া দেখতেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম কইলে মানবো নানি? ইমাম সাহেবরে দেখা এবং সালাম করা হইব নানি? মানবো। ইনো আছে কোয়াত বলে ইনো 100 হাত ওইতো নাই, তুলাতুলি কম বেশ দাঁড়াদাঁড়িত ওইব, ওই পরিমাণ দূরত্ব। তো কিছু দূরত্ব না কোনো সময় সালাম জবাব হয়। টেকায় মুসিবতে খামায়, আন্নাইলে না। তো আপনি জিয়ারত করবার সময়ে ইনো টেকা, কারণ হদিস আইছে আল্লাহর রাসূল ফরমাইছেন লা আইয়াজলিসা আলা জামারিন আফযালু আইয়াজলিসা আলা কবর। আল্লাহর রাসূল কইতে একটা কবরের উপরে বহাত তাকিয়া এই জায়গার মধ্যে যদি তুমি দেখো দাঁড়ার মধ্যে নিকটের মধ্যে আগ্নির আংটা কত গুছা, কবরের উপরে বহার চেয়ে আংটার উপরে বহা ভালো। কবরের উপরে তাকিয়া আগ্নির আংটার উপরে বয়া ভালো। আংটার উপরে বউ দুদিন আপনার ভাষা জ্বলে দুদিন তে জ্বলিয়া ফন্ড 20 দিন যাইব, ঔষধ খাইবা, এর বাদে এমনি সম্ভব বালা আপনি আর বালা শেষ। আর কবরের উপরে বইলে গুনায় কবিরা। আপনার এই কবরের উপরে বয়ার কারণে যে গুনায় কবিরা হইব, গুনায় কবিরার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবো। নাউযুবিল্লাহ। এর কারণে জানি বুঝি খবরের উপরে ভাড়া মারা নাই, জানি বুঝি খবরের উপরে ভাড়া মারা নাই, জানি বুঝি খবরের উপরে বোয়া নাই, জানি বুঝি খবরের উপরে দিয়ে আটা নাই। যে কবরিস্তান কবরের চিন নাই, মাঝে দিয়ে জিয়ারত করা থামানিত গেলে কবরের উপরে দিয়ে দাবা করতে পারে, এই কবরিস্তানের ভিতরে না বারে উবাইয়া আপনি জিয়ারত করবা। আসসালামু আলাইকুম ইয়া
কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ার। জানে মেসাবে হরুবালা যে হলে দোয়া শিখাইছেন ও হলে ভয়লা কুয়া সালাম দিবা আর দোয়া পড়িবা। এর বাদে আপনি ফলো কুয়া সূরা ইয়াসিন যদি মুখস্থ থাকে তাহলে সূরা ইয়াসিন পড়িয়া এই কবরস্থানও যা মানুষ মুর্দা আছে অখলর রুয়ের উপরে বক্সি দেলা কুয়া বা আরু রায়ের কিতাবের মধ্যে আছে এই কবরস্থানও যদি 100 জন মানুষ থাকেন মুর্দা আপনি পড়িছেন একবার পড়িয়া 100 জনের আরওয়াহ আপনি নেকি আর সওয়াব দিছেন আপনি 100 জনে এক একবার তিলাওয়াতের সওয়াব পাইবা আর যেইন পড়িছেন এইন যতজন মুর্দা কতজন মুর্দা দরিয়া নিছি 100 তাইন 100 বার তিলাওয়াতের সওয়াব পাইবা সুবহানাল্লাহ। মুর্দারও লাভ জিন্দারও লাভ, মুর্দারও লাভ জিন্দারও লাভ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি দেখছি না আমি কইতাম পারি আর না রাস্তা আপনারা তুকাইয়ে ব্যবস্থা করো কুয়া রাস্তা তুকাইয়ে ব্যবস্থা করো কুয়া কবর মুর্দা মাটি দেবা এখান হইল ফর্জ মুর্দা মাটি দেবা এখান হইল ফর্জ এর কারণে জিয়ারত করা হইল মোস্তাহাব ভাই সওয়াল তুলছেন বালা করছেন জিয়ারত করা হইল মোস্তাহাবর খাতিরে গুনায় কবিরা করলে হইতো নাই ফর্জ ছুটন ধরলে এই সময় কিন্তু হরু মরু গুণা যদি ওইয়া থাকে ফর্জ বাঁচাইবার লাগি হরু গুণা করলে যাই দিব। তবে খেয়াল রাখা লাগবো দুদিন এক সাইডে খবর দেওয়া হয়েছে আগর জমানাত দেবাই দিব দারুণী থামাইন ওদারাত দেওয়া হয়ে গেছে আর যেতারা বাই দিয়া মাটি দিবার জায়গা খালি রইছে ইতারা বাই দিয়ে যাইবার পথ নাই আপনি যাইতে পারবা কবরের উপরে ভাড়া না আমার ইয়া জানি বুঝিয়া কবরের উপরে ভাড়া না। হ্যাঁ কবর দেওয়া হইছিল এই জায়গায় কান শক্ত হইয়া এখন আর ইনো কবর দেওয়া হইছিল কি না সিন মিলের না ইলা দুদিন ওইতে এইবার যাইতে পারবা যে জায়গাটা এখন খবর দেওয়া হইছিল কি না সিন মিলের না মাটি উঠি বরিয়া শক্ত হয়ে গেছে পুরা এই জায়গা বাই যাইতে পারবা তাও পারবা আপনার জরুরতর কারণে। কি জরুরত এটা ছাড়া ইদারাত খবর দিবার জায়গা নাই। তবে সুন্নাহ আমল কিছু বেড়া হইছে যেন কবরিস্তান ও যেন ধান গিয়া মনে কইছে কোনো কুদাত লাগছেন ও মনে একজনটে মাটি দিলাইছে এখন কোন জবানাত আর ইটা করই না জানি মক্কাত হজ যারা যাইতরা তারা দেখছেন মসজিদে নববীর কিনারে আছে জান্নাতুল মুআল্লা মদিনা জান্নাতুল বাকি মক্কা শরীফ আছে জান্নাতুল মুআল্লা এটা সারিবদ্ধভাবে মাটি দেন সারিবদ্ধভাবে সারি ফাঁকিরে মাটি দিলে আর আটিবার জায়গাও পায় 2 হাত রাখলে আরে মুর্দারে লইয়া কবর লইয়া খেউর লইয়া যাইতেও বেড়া লাগতো নাই আর আপনার বাপর আপনার মার আপনার দাদার আপনার উস্তাদ আপনার ফিরর দারো গিয়া জিয়ারত করতেও কোনো বেড়ায় পাইতো নাই কইবা মেসা আমরা কবরস্থান আগর জমানা দেলাইছি বললা পারবা সারিবদ্ধ বানাইতে পারবা রাস্তা করতে পারবা কবরস্থানের উপরে যদি মাটি বড়াইলে কবরিস্তান ফুন্না কবরিস্তানের উপরে ফুন্না কবর যেটা আছে ওটার উপরে যদি মাটি বড়াইলেন আর মাটি বলাইয়া কিছু জায়গা রাখি দেন রাস্তার লাগিয়া দেবাদূত মাটি নাই অবাদূত দেবাদূত যেখান আপনার মাটি দেওয়া হইছে অথচ এর উপরে মাটি বড়াইলেন যদি এর উপরে দিয়ে আটিতে পারবা আল্লাহ তাআলা যা তোনাই দিলে আলোচনা করলাম সময় আমার আসিল 6:30 আলোচনা করি লম্বা করিয়া 12 মিনিট ফাজিল নিয়ে আসছি ইমাম সাহেব আগে মাতিছেন না আর বাদে একবার হলে ইয়াদ করে দিতরা আমার কইতরা হুজুর মসজিদও টাইস লাগতো ওলা হামসায়ার মানুষের খেয়াল ও ফারলে আপনারা তুলা দেলা কুয়া মানুষ কম না আলহামদুলিল্লাহ করে বারে ফারা মানুষ আমরা জমছি হামসায়ার ফারা মানুষ বাইরে অন্য হামসায়ার মানুষ আসছেন পারলে দেখুন দেখি একটা টাইসও কি পরিমাণ লাগবো হামসায়ার কইতে পারবা নি 5-6 550 করিয়া 500-550 টাকা বা 600 টাকা লাগবে একটা টাইসও পয়লা একজন ভাইয়া হাতখান তুলা মারো কুয়া যে আমি একটা টাইস দিব একজন ভাইয়া জলদি করিয়া হাত তুলা মারো কুয়া আলহামদুলিল্লাহ ভাই নাম খান ভাইতাম কিলা একজন লেখরা ভাই লাগবো তো শহীদ আহমদ লস্কর লেখবা করিয়ে আমার সাহেব লেখিবা শহীদ আহমদ লস্কর ভাইয়ে এখান টাইস দিবা 2 নম্বরে কোন ভাইয়া ভাই হাতখান তুলা মারো রেবা নাম হোক কুয়া শুনছি না আমি তুলা কই না
শামসুদ্দিন বড়বুইজা ভাই 2 নম্বরে এখান টাইস দিবা। 3 নম্বরে আমারে সান্দার ওয়াদার করেন না জানি এটা হুদাল্লাহ সান্দার ওয়াদ করবার দরকার নাই। আপনারা হলে মসজিদও চিনবাইতরা, সওয়াবও জানতরা, আমলও জানতরা, নেকি কি পরিমাণ মিলে মসজিদও দিলে এটা সারা জানেন আলহামদুলিল্লাহ। আমার এই হজরতেও এখানোর নগদ নগদ 500 টাকা এক টাইসের দাম দিলাইছেন। হজরত নাম হুক না মঈনুদ্দিন, জনাব মঈনুদ্দিন সাহেব তাই নগদ 500 টাকা দিলাইছেন। আল্লাহ তাআলা আমার ইচ্ছামর সদকারে কবুল করুক ওয়া আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে এখান টাইস, 3 নম্বরে এখান টাইস মাত্র 600 টাকা হইব। এতরে উঠতে যাইতো না, উঠতে যাইতো না। এটা দিতে হেরান নাই ভাই, এটা দিতে হেরান নাই। কইলে ভাই সাদ্দার কিছু মাথায় মাতিয়া হচ্ছে ইমাম সাহেব দিবা এখন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে এখন টাইস ইমাম সাহেব দিবা। আল্লাহ তাআলা হকলর সদকা হকলর সদকারে আল্লাহ তাআলা কবুল করুক ওয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার এই সকল সদকা দেনেওয়ালা ভাই সকলের খবর মদিনায় মনোবরাত আমরা জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে আমিও আমার এরিয়াত গত 1 তারিখ, আজ তো কত তারিখ 11 তারিখ, 1 তারিখ এক ওয়াজও আসলাম। মসজিদি গাড়িতে বহুত লম্বা ও এক সব করিয়ে দিবা টাইস কইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 5 জন 6 জনে এখন সব করি টাইস দিবা কইছেন। তারা কইছেন 20,000 লাগবো, এক সফ 20,000 লাগবো। 6 জনে মানি লইছেন 20,000 করিয়া ও এখন সব টাইস বানাইয়া দিবা। আর আরো 800 হইছে, আরো 4 জনে আধা সব টাইস দিব বলা করে কইছেন। এগুলো তো হিম্মত করতে পারলা আপনারা। অত মানুষ টাকা 600 বা আমি কই আরো বাড়ি গেল কিবার আরো 100-700 টাকা লাগবো এখান টাইসের দাম। যে বাটে দৌড়ো হইয়া বইছেন এটা বাপ বালা নাই, বুঝছেন নি? এটা বাপ বালা নাই করিয়ে পারবা। 4 নম্বরে এখান টাইস আলহামদুলিল্লাহ। তার নাম কি জনাব আব্দুল মান্নান সাহেব এখান টাইস দিবা। 10টা টাইস অন্তত দেখবারে বা 4 জন হইজন হবে। 5 নম্বরে আলহামদুলিল্লাহ। হুজুর কোন সাহেবের নাম? রফিকুদ্দিন, জনাব রফিকুদ্দিন সাহেব 5 নম্বরে এখান টাইস দিবা। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের সদকা আর तमाम সদকা দেনেওয়ালার সদকা কবুল করুক আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে টটুনি হাত তুলুক ভাই। তাই পয়সা অত বেশ নাই, একটা সবর ব্যবস্থা হোক না। নাম হোক হুজুর ফজলুর রহমান ভাই 6 নম্বরে এখান টাইস দিবা। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের সদকা আর तमाम সদকা দেনেওয়ালার সদকা কবুল করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হকলর সদকার বদৌলতে হকলর মুর্দেগান মাফ করে দেখুয়া আল্লাহুম্মা আমিন। জিন্দা হকল রে হায়াতে তৈয়বা দেখুয়া আল্লাহুম্মা আমিন। পরিবার অসুস্থ থাকলে তার বেমার আজার দে শিফা করে দেখুয়া আল্লাহুম্মা আমিন। বাচ্চি হকলরে নেক হায়াত দান করুক আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে আব্দুল খালিক সাহেব এখান দিবা। আল্লাহ তাআলা আমার আব্দুল খালিক সাহেবের সদকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরে টনটনি হোক আরো 3 খান্তা অন্তত এখান সফর ব্যবস্থা হোক। 100 কতখান লাগবো হযরত? 100 কখান লাগবে? 100 এখন মিস্ত্রি ভাই আনতে দেখুন না জি 24 খান নি। ইটা কিতা করা ইটা মুসল্লার বাটর নাই নি মানুষ 24 জন টাইস যেটা এটা মুসল্লার জন্য একজনের জায়গার জন্য আরো বড় থাকে। মসজিদও টাইস নিচে টাইস লাগানি কইতেও তো মুসল্লার হলে তো বুঝা জি 15 খান আমার সেক্রেটারি সাহেব কইতরা 15 খান ও 7 খান হইয়া আসছে। আর এখান সবন্ত তো ঘুরাই রে ভাই, এখান সবন্ত তো ঘুরাই টনটনি করে কই না কিতা দৌড়ো মান আমি করেন ভাই না। আমি এখন সান্দার ওয়াদ করতাম আমি দিল গলিত মানতা অন। আর 4-5 দিন বাদে আমছে আর মানুষে তো বাড়ি যাইবা গিয়ালে কইবা বাদে মেজাবে যেতে টান দিসলা জান দিসলা গিয়া আমি হুজো আসলাম না কইছি। মাস্টার আলতাফ হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ 4 খান দিবা আমারি ভাইয়ে। নারায়ে তাকবীর, ইয়া আল্লাহ ওয়াজ করলাম আমি আর গলা ভাঙিল আপনারা। নারায়ে তাকবীর। জনাব মাস্টার আলতাফ হুসাইন সাহেব, জনাব মাস্টার আলতাফ হুসাইন সাহেব হেফাজতে মসজিদ আলহামদুলিল্লাহ। 7-4-11 আরো 4 খান লাগে 100 পুরো গ্রেবা। আরো কোনো ভাই আসেননি দোকান দিবা? ও ভাই নাম মেরা লাগ গেছি জাহেদ আহমদ। আমার জাহেদ আহমদ ভাই তুমি আমার লগে ফোনে যোগাযোগ করলাই নি? জাহেদ না কিতা নাম নকইলা এক ভাইয়ে। ও দোকান দিবা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। ভাই জাহিদ আহমেদ সাহেব, ভাই জাহিদ আহমদ সাহেব, আলহামদুলিল্লাহ দোকান তো বাকি রইছে রে বা বারিন্দা তো আমারও ওই ধারা ভাই একজন ভাই এখন তা কইতো না এটা চেরা ছবি ভাই সাইতে সময় দেখা তার বহুত ভালো আলহামদুলিল্লাহ ফুটফুটা অবস্থা আলহামদুলিল্লাহ একখান করে দুইজন ভাই কইলেও তো দোকান হয়ে যাইব আমার আর বহুত পিস করে লম্বা করতাম না আমি ও ফন্ড ফুরি তো আর দোয়া করে লিতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেফার বাদে হুকুয়া আর নগদ সাদা কিছু দেই না পকেটও তো আছে বেশ থাকুক না কম বলা জান যে পরিমাণ আছে ভাই তুলা উঠো না তুমি কথা আলা ভাইনি ও ভাই তুমি গাঁও তো নে দুইজন ভাই উঠো না রুমাল লইয়া গাঁও দুইজন ভাই উঠো রে বা রুমাল লইয়াও আমসা দুইজন ভাই উঠো কুয়া রুমাল লইয়া উঠো কুয়া আর তুলা আটো কুয়া 10 টাকা 100 টাকা 50 টাকা করিয়া বউতে দিবা টন্ডনে করে দেখুয়া টন্ডনে করে দেখুয়া আমার ও আটনেওয়ালা বাইটে যেটা ভারেন দেখুয়া যাইন যত ভারেন দেখুয়া আর শরীর কুয়া এখন রুমাল লুকুয়া দুইজনে ধরো দুইজনে ধরো তো দিতে সুবিধা হইব দুইজনে ধরো দিতে সুবিধা হইব আতো হলে দিতা নাই রুমালও দিবা বেশ টন্টনে করে দেখুয়া দোয়া করি লইতাম আলহামদুলিল্লাহ আমারই ভাই দেখছেন নগদ 100 টাকা দিতই আল্লাহ তাআলা কবুল করে কুয়া টাইস কিন্তু দোকান রইছে এই দুই ওখান না করলে আমি মাইক ছাড়িতাম না আর ওয়াজও করতাম না বুঝছেন নি ওয়াজও করতাম না আর মাইকও ছাড়তাম না ও টাইস আর দোকান দুইজনে দিবা কুয়া আলহামদুলিল্লাহ মুহতারামা আনোয়ারা বেগমে দোকান টাইস দিবা নারায়ে তাকবীর জোর অত জলদি কমাই নাকি নারায়ে তাকবীর মুহতারামা আনোয়ারা বেগম আলহামদুলিল্লাহ আমরা 15 খান টাকাইছি 100 ওই গেছে আলহামদুলিল্লাহ দেরি করবা না যা পারেন জলদি দিলাইবা আল্লাহর ঘর মস্তি সুন্দর হইতো এর আগে কাম করা শুরু হয়েছে না এর তো কম হওয়ার কারণে কাম আরম্ভ করতে না বেশ করে হইলে কাম আরম্ভ করলাম মানে গত বাজো আরো কিছু ভাই এনতে মানিস হইন দিবা ইনশাআল্লাহ কাম ধরলেও হকলে দিলাইমু আমরা আর আল্লাহ তাআলার ঘর সুন্দর হইতো নবী আলাইহিস সালামের জমানাত মসজিদে নববী আছিল যে হলে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইতে সময় আরো সুন্দর করে বানাইছেন যার কারণে বাঙ্গা নাই ফুন্না ওখান গড়িয়া যতদিন খোলা চলতো আর যে সময় আর গড়িয়া খুলাইতো নাই নয়া বানানি লাগবো তখন আরো সুন্দর করি বনতো আল্লাহ তাআলা আর খেয়াল রাখা লাগবো মসজিদের গড় সুন্দর করা আসল নাই আসল জামাতে নামাজ পড়া আল্লাহ তাআলা আমরা সকল রে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নতার তরিকা মোতাবেক বাকি জিন্দেগি কাটাইবার তৌফিক দেখুয়া الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم الله আমরা জলসারে আপনি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা জলসার পক্ষ থেকে কোটি কোটি দুরুদ আর সালাম মদিনায় মনোবরাত আমরা নবীদের খিদমতে পৌঁছাইয়া দেব ইয়া আল্লাহ আমরা আর মদিনায় মনোবরার মাঝখানোর পর্দা খানাইতা উঠাই দিলাম মদিনার চান্দর আমিন শরীফ খান আমরা দুআর ভাবে শামিল করাইয়া দেব আল্লাহ আমরা যত হাত বাড়াইছি বাড়ি ঘর থাকি আমরা রাস্তাঘাট থাকি আমরা যত মা বোনিনতে বাপ ভাই হকলে হাত বাড়াইছেন আল্লাহ আমরা রে আইদ খালিয়াতে ফিরাইয়া দিও না জীবনে গুনার সীমা রাখছি না বুঝ ভাইয়া স্বীকার করিয়ার আল্লাহ আমরা আপনার গুলাম আর বান্দি হকলে ইয়া আল্লাহ আপনি আমরার খালিক আমরা মখলুক রে আল্লাহ আপনি আমরা মালিক আমরা আপনার মামলুক ইয়া আল্লাহ আল্লাহ আপনার গোড়া আপনার সৃষ্টি করা গুলাম আর বান্দি করলে আগুন দি জ্বালাইয়া সাদা দিলে ফারবাই সাপ বিচ্ছু দি খাবাইলে ফারবাই রে বাবা আর শাড়ি দিলেও ফারবাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা আপনার মখলুক হলে খুদিয়া আর আপনি মেহেরবানি করিয়া আমরা রে মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করো 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 আল্লাহ আমরার মা বাপ রে মাফ করো হৌর হরি রে মাফ করো আল্লাহ হৌর হরি রে মাফ করো ইয়া আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি আমরার ভাই বোন আমরার বিবি বাচ্চা বাচ্চি আমরার রিশতেদার আমরার পাড়া প্রতিবেশী জিন্দা মুর্দা तमाम রে মাফ করো ইয়া আল্লাহ
আয় আল্লাহ আমরার বেমার আজার দে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আমরার বেমার আজার দে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার ছেলে মেয়ে আমরার ছাত্র ছাত্রীরে নেক হায়াত দেও নেক আমল দেও আল্লাহ ইতা দ্বারা দেন যেখানে পড়িতে ইতারে পড়ার মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ইতার ব্রেইনে আয়াত শক্তিরে বাড়াইয়া দেও ইতার সমাজ শক্তিরে বাড়াইয়া দেও আল্লাহ আমরা ইতার ব্রেইনরে উন্নত করিয়া দেও আল্লাহ ইতার পরীক্ষা দিলে 90-র উপরে দিয়ে পার্সেন্টেজ পাবাইয়া আয় আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া আল্লাহ দুনিয়াত আপনার আপনার মখলুকাতর সেবা করনেওয়ালা উচ্চ পর্যায়ের মানুষ আমরা ছেলে মেয়ে করলে ছাত্র ছাত্রীরে বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমরা মজলুম ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার উপরে আপনার শান্তি বর্ষিত করো রে বাবা দেবায় সাবা যায় মায়ের ডঙ্কা ফিতনা ফসাদ ইয়া আল্লাহ দুনিয়াতে আপনি শান্তি বর্ষিত করো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষের উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করো ইয়া আল্লাহ বিল খুসুস আমরা মজলুম করলে সাহায্য করো ফিলিস্তিনের মুসলমান রে আপনি সাহায্য করো ফিলিস্তিনের মুসলমান রে আপনি সাহায্য করো ফিলিস্তিনের মুসলমান রে আপনি সাহায্য করো ভারতবর্ষের মুসলমান রে আপনি সাহায্য করো আসামর মুসলমান রে আপনি সাহায্য করো বরাকর মুসলমান রে আপনি সাহায্য করো আল্লাহ ইমান ইসলাম লইয়া দুনিয়ার উপরে যতদিন রাখবায় আমরা রে আমরার ভবিষ্যৎ আনেওয়ালা বংশধররে রাখিও রে বা মৌলা আর সময় শেষ হইবার আগে আগে আপনি রাজি আর খুশ হইয়া ইমানের সাথে খাতমা বিল খৈর করাইও ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরাহমাতিহি জলদি জলদি উজু জলদি যেগুলোর উজু নাই জলদি জলদি উজু করি আইও